গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? শুরু করছি আমার আজকের ব্লগটা। দেখো, চান পুজো সব হয়ে গেছে, আর সকালবেলায় তো ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া সব হয়ে যায়। কেননা সকালবেলা কেন ভিডিও করতে পারিনি, কেননা তখন সবাই শুয়ে থাকে, সব এদিক ওদিক করতে থাকে, তার জন্য আর করতে পারি না। ঘুমিয়ে থাকে সবাই, মশারি টানানো থাকে, কী আর করব। তার জন্য একবারে চান ঠান করে নিয়ে তারপরেই করি। সব কাজ টাজ যখন হয়ে যায় তারপরে করতে শুরু করি, দেখি যে এবার করা যায় তখন। তো এই যে দেখো, আমার পুজো হয়ে আজকে যেহেতু বৃহস্পতিবার, একদম পুজো টুজো দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো। হ্যাঁ, এই বিছানা ফিছানা সব পড়ে আছে, বিছানা টিছানা সব পড়ে আছে। এবার আমি বিছানা টিছানা সব গুছাবো, চা খাবো, মেয়ে চা করছে, চা খাবো, তারপরে যাব রান্নাঘরে। তো দেখতে থাকো কি করছি না করছি, সব দেখাবো। দেখো, পূজাটা আমার আগেই হয়ে গেছিলো, তার জন্য আমাকে গুড মর্নিংটা পরে বলতে হলো। তো এই পূজাটা শেষ, পূজাটা করে নিয়ে তারপরে আসলাম তোমাদের সামনে, যে এবার বাকি কাজগুলো করতে হবে। তো পূজাটা হচ্ছে মেন, পূজাটা হয়ে গেলেই না ভালো। আগে ঠাকুর পূজা, তারপরে পেট পূজা। এখানে আমি দুধ বসিয়েছি। এখানে ভাত বসিয়ে দিলাম, এখানে ডাল বসিয়ে দিলাম, হতে থাক। এখন বাকি কাজগুলো করে নিই, ওইদিকে ভাত আর ডাল হতে থাক, ততক্ষণে আমার এদিককার বিছানা ফিছানা গুছানোগুলো হয়ে যাবে। দেখতে থাকুন। তো দেখো, রান্নাটা তো হয়ে গেল, রান্নাটা দেখাতে পারিনি। রান্নাটা হয়ে গেল। তো দেখো আমি কি রান্না করলাম এই বেলা। এখানে আছে আলু ভাজা, ভাত পড়ে গেছে, আলু ভাজাতে ভাত দিলাম যে। এখানে আছে ওই যে ডিম, একটা ডিম ভেঙেও গেছে। আচ্ছা, আর এখানে আছে ডাল, অলরেডি একজনে খাওয়া হয়েও গেছে। এই হচ্ছে আজকের খাবার। আর এখন আমাকে বাসন টাসনগুলো ধুতে হবে। এই যে দেখো, এটা সব এলোমেলো হয়ে আছে, সব এগুলো আমি পরিষ্কার করব। দেখুন, দেখি খাওয়া দাওয়া বাকি আছে। হাওয়া কি সুন্দর হাওয়া ছাড়ছে, খুব সুন্দর হাওয়া আসছে। দেখো ওয়েদারটা সুন্দর,
সেই ভালো লাগছে ওয়েদারটা, ঠান্ডা ঠান্ডা হাওয়া, খুব সুন্দর ওয়েদারটা, বেশ ভালো লাগছে। এখানে দাঁড়ালে পরে বেশ সুন্দর হাওয়া আসে, খুব সুন্দর হাওয়া। তো এখন খাওয়া দাওয়ার পালা, আবার সেই ঘরটা ঝাড়ু দিতে হবে, তারপরে তোমার বাসন ধোয়া আছে, এগুলো সব মিলেই আজকের কাজ। তো দেখতে থাকো। আমাদের তো খাওয়া হয়ে গেছে, মেয়ে খায়নি, ও বলে একটু বাদে খাবে। আমাদের খাওয়া হয়ে গেল, এখন আমি বাসন টাসনগুলো ধোবো। ও খায়নি, ও খেতে থাক, কখন খাবে বা কে জানে। বললাম খেয়ে নে, একবার বাসন টাসনগুলো ধুয়ে নিই, বলে একটু পরে খাবে। তো আমার তো খাওয়া হয়ে গেল, আমার ওর বাবার। তখন বাসনগুলো আমি ধুয়ে নিই, ধুতে থাকি, দেখতে থাকো। তো দেখো, সব কাজ তো হয়ে গেল, ঘর ঝাড়ু থেকে ধরে নিয়ে বাসন মাজা ঠাজা সমস্ত কিছু আমার ক্লিন হয়ে গেল। এবার আমি গা হাত পা ধুয়ে আসি। দেখো সেই তখন ঘরটর ঝাড়ু দিয়ে, বাসন টাসন ধুয়ে ঘরটর ঝাড়ু দিয়ে চান করে এসে শুয়ে গেছি। হ্যাঁ, এত ঘুম পাচ্ছিল, এত ঘুম পাচ্ছিল, শুয়ে গেছি। শুয়ে যাওয়ার পরে তারপরে উঠে এই যে সন্ধ্যা দিলাম, দিয়ে তারপর মেয়ে চা করলো, চা খেয়ে নিলাম। হ্যাঁ, এখন ঠাকুর শয়ন দিব। ঠাকুর শয়ন দেওয়ার পরে তারপরে ওরা আসবে, আসার বাপ বেটি আসার পরে তারপরে একটু চা ঠা করে দেবো। তারপরে কি খাবে, রাত্রে রুটি খাবে কি খাবে, হ্যাঁ সেটাই। আরেকটা জিনিস, একটা মজার কথা বলি, আমি 2 মাসের মতো হয়ে গেল, হ্যাঁ আমি চ্যানেলটা খুললাম। তো এখন পর্যন্ত আমি বুঝতে পারলাম না আমি এই দিকে তাকাবো কি ওই দিকে তাকাবো, কোন দিকে তাকালে পরে আমার চোখটা সোজাসুজি হবে। আমি মানে দেখি কোন দিকে তাকাবো, আমি এটাই বুঝতে পারছি না কোন দিকে তাকায় কথাটা বলবো। আমার নিজেকে দেখে নিজেই হাসি পায়, আমি কী করবো, কোন দিকে তাকালে পরে আমার নজরটা ঠিক হবে আমি বুঝতেই পারি না। হ্যাঁ, এই যে দেখো একদিকে তাকাই তো আরেক দিকে চোখটা যায়, আরেক দিকে তাকাই তো আরেক দিকে চোখটা যায়, বুঝতেই পারছি না ভাই কোন দিকে তাকিয়ে কথাটা বললে পরে চোখটা সোজাসুজি হবে। হ্যাঁ, মুখটা কোনো সময় দেখি এইদিকে চলে যায়, মুখটা কোনো সময় দেখি ওইদিকে চলে যায়, বুঝতেই পারছি না আমি কীভাবে আমি কথা বলবো, কীভাবে আমি কী করবো। সবসময় মুখটা বেঁকেই যায় বেঁকেই যায়।
অনেক চেষ্টা করি যে মুখটা সোজাসুজি থাকবে, কিন্তু হয় না। আমি তো বলি সোজাসুজি, যখন দেখি মোবাইলে তখন দেখি মুখটা তো টেরা হয়ে গেছে। পুরো এক পাশ বেঁকে যায়, হয় এই পাশ নয় এই পাশ। আমি বুঝতেই পারি না কি করে এরকম হয়ে যায়। রাত্রেবেলা কি করছে দেখো, এই যে এখানে আলু সিদ্ধ ভাত বানাবো, শুধু সিদ্ধ ভাত বানাবো। গরম গরম যে বৃষ্টি হচ্ছে বাইরে, বাপ রে বাপ, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে। আলু সিদ্ধ ভাত বানাবো, চারটা বাসনগুলো পরে ধরে নেবো একসঙ্গে, এখানে হতে থাক। কি ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা হতে থাক, ভাতের জলটা গরম হোক, তারপরে চালটা দিয়ে দিব।